বুঝেছিস আমার গুপ্তচর? ডাকু শিয়ালকে হত্যা করার পর তো বনে আর কোনো অশান্তি নেই, সবাই সুখ শান্তিতে বসবাস করছে। তাই চিন্তা করছি এই অস্ত্রটা আর রাখবো না নিজের কাছে, এটাকে ফেলে দিব। কি বলিস? এখন তো আর অস্ত্রের প্রয়োজন নেই, কারণ চারদিকে এখন শুধু আনন্দ আর সুখ শান্তি। বনের পশু পাখিরাও তো মনের আনন্দে এখন এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে বেড়াতে পারে। আর সবাই তো আপনার জয়গান গাইছে। এখন আপনি যদি চান তাদের সাথে একটু দেখা করতে পারেন। ঠিক বলেছিস। ডাকু শিয়ালকে হত্যা করার পর আমি ঠিকমতো কারোর সাথে এখনো দেখা করিনি, কিন্তু আমার তো সবার সাথে দেখা করা উচিত ছিল। যাই হোক, আজকে বিকেলে দেখা করার জন্য সকল পশু পাখিকে আমার এখানে আসতে বলিস। আর তোর সাথে যে আমার একটা সম্পর্ক আছে সেটা আমি ওদেরকে আজ বিকেলে বলে দিব। তখন সবাই জানতে পারবে বনের ভিতরে তুই ছিলি একমাত্র আমার বিশ্বস্ত গুপ্তচর। আপনি যেরকম ভালো মনে করবেন সেরকমই করবেন। তাহলে কি এখন আমি বনের সকল পশু পাখিদেরকে আজকে বিকেলে আপনার বাসায় আসার জন্য বলে আসব? হ্যাঁ, সেটাই কর। তুই গিয়ে বনের সকল পশু পাখিদেরকে বলবি আমার সাথে বিকেলে দেখা করতে। আমার সাথে দেখা করার পর আমি অস্ত্রটা ফেলে দেব আর তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। দেখবি সবাই তোকে খুব ভালো জানবে, আর বনে কোনো রকম অশান্তি হবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বিশ্রাম নিন, আমি গিয়ে সবাইকে বলে আসি। বেলাও তো প্রায় হয়ে গেল। ঠিক আছে, যা। কুমির দাদা, কি খবর? কোথায় যাওয়া হচ্ছে? কোথায় আর যাব, এই তো বনের ভিতরে ঘোরাঘুরি করছি। বনের ভিতরে ঘোরাঘুরি করছো? কোনো সমস্যা হচ্ছে না তো? না, এখন আর কি সমস্যা হবে? ডাকুবাগ তো ডাকু শিয়ালকে হত্যা করার পর বনের ভিতরে একরকম আনন্দ বিরাজ করছে, যে যার মতো আনন্দ করছে। আর চলাফেরায় তো এখন কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিন তো পথে ঘাটে দেখতাম অনেকেই মরে পড়ে আছে, এখন তো আর দেখতে পাই না। তাই এই জন্য মনের সুখে একটু ঘোরাঘুরি করছিলাম। আচ্ছা যাই হোক, শোনো, ডাকুবাগের সাথে আমার দেখা হয়েছিল। সে বলেছে আজ বিকেলে তোমাদের সবাইকে তার বাসায় যেতে। সেখানে নাকি সে তোমাদেরকে কী সব বলবে, এই জন্য আমাকে খবর দিয়ে পাঠালো। তোমরা কিন্তু মনে করো চলে যেও। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। ডাকুবাগ যেহেতু আমাদেরকে ডেকেছে, আমরা অবশ্যই যাব। হ্যাঁ সেই কথাই। তাহলে তুমি থাকো, আমি আবার অন্য আরেকজনকে গিয়ে বলে আসি। বেলা তো কম হলো না। কি গো গরু ভাই, ভালোই তো দেখা যায় শরীরে চর্বি হয়েছে। কি ভালো মন্দ খাওয়া হচ্ছে তাই না? আর বলো না, বনের ভিতরে একরকম শান্তি বিরাজ করার কারণে সবাই তো ভরপুর খাচ্ছি আর ফুর্তি করছি। এখন আর কেউ আমাদেরকে জ্বালাতন করে না। হ্যাঁ, সেটা বুঝতে পারার জন্য ধন্যবাদ তোমাকে। শোনো, আজ বিকেলে ডাকুবাগ তার বাসায় তোমাদেরকে যেতে বলেছে। সে যেন তোমাদেরকে কি বলবে। কি বলছো তুমি? ঠিক আছে,
আমি বিকাল হওয়ার আগেই সেখানে পৌঁছে যাব। ডাকুবাগকে বলবে একদম চিন্তা করতে না। শোনো আমার বনের পশু পাখিরা, আমি আমার নিজ দায়িত্বে আমার জন্মভূমি এই সুন্দরবনকে রক্ষা করার স্বার্থে ডাকু শিয়ালের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে গিয়েছি। এখন আমি নিজে তাকে হত্যা করে এই বনকে শত্রুমুক্ত করেছি। তোমরা সবাই তার সাক্ষী রয়েছ। এখন বনে কোনো শত্রু না থাকায় আমার এই অস্ত্রটা আমি ফেলে দিব। আর বনের ভিতরে কেউ এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে না। আর কেউ কখনো জঞ্জাল অশান্তি সৃষ্টি করবে না। তোমরা এই বিষয়ে সবসময় খেয়াল রাখবে। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচর। সে ডাকু শিয়ালকে ধরার জন্য তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে। তোমরা সবাই তাকে আমাকে যেরকম ভালোবাসো তাকেও ওই রকম ভালোবাসবে। ঠিক আছে ডাকুবাগ, আপনি তো খুবই সম্মানের। আপনার কথা ভেবেই তো আমরা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আপনার কোনো ক্ষতি হলো নাকি। যখন শুনতে পেলাম আপনি ডাকু শিয়ালকে হত্যা করেছেন, তখন একটু স্বস্তি পেলাম যে না, আপনার কোনো ক্ষতি হয়নি। যাক, আপনি যতটা বনের জন্য ভাবেন, অন্য কেউ যদি এতটা ভাবতো তাহলে বনের এত বড় ক্ষতি ডাকু শিয়াল করতে পারতো না। আজকে থেকে তোমরা যে যার মতো কাজকর্ম করে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াও। কেউ তোমাদের বিরক্ত করবে না। চল গুপ্তচর, আমরা একটু ঘুরে আসি। যুদ্ধ করতে করতে শরীরটা একেবারে অকেজো হয়ে গেছে। একটু শীতল বাতাসের দরকার রে। দেখেছিস গুপ্তচর, ডাকু শিয়ালকে হত্যা করার পর বেশ কয়েক মাস কেটে গেল। বনের ভিতরে এখন আর কেউ জঞ্জাল করে না, কেউ অশান্তি করে না। যে যার মতো আছে, সুখ শান্তিতে ভরপুর। দেখেছিস, আমরা তো এটাই চেয়েছিলাম, বনের সবাই মিলেমিশে থাক। কিন্তু ডাকু শিয়াল কোত্থেকে একটা অস্ত্র এনে তারপরে সেই অস্ত্র দিয়ে বনের পশু পাখিদেরকে শুধু শুধু হত্যা করা শুরু করলো। যা বলেছেন আপনি, কিন্তু আপনাকে একটা কথা বলা হয়নি। আপনি যে অস্ত্রটা দিয়েছিলেন ফেলে দেওয়ার জন্য, ওই অস্ত্রটা আমি ফেলে দেইনি। ওইটা আমি একটা গুহার ভিতরে লুকিয়ে রেখেছি। কোন গুহার ভিতরে আবার লুকিয়ে রাখলি? আরে ওই যে ওগেতাই পাহাড়ের নিচে যে গুহাটা আছে না, ওই গুহাটার ভিতরে রেখেছি। ওস্তাদ, আপনি পালিয়ে যান। ওই তো আপনার পিছনে ডাকু শিয়ালের মতো দেখতে একটা, দ্রুত পালান। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।